রবিবার কেন্দ্র সরকারের অধীনস্থ যুব শিক্ষা কেন্দ্রের উদ্যোগ ও কাটোয়া মেন জাতীয় যুব শিক্ষা কেন্দ্রের সহযোগিতায় কম্পিউটার পরীক্ষা অনুষ্ঠিত হল কাটোয়া ২ নম্বর ব্লকের অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠে। উপস্থিত ছিলেন কাটোয়া মেন জাতীয় যুব শিক্ষা কেন্দ্রের ডিরেক্টর সুজয় ঘোষ, পরীক্ষক অভিজিৎ বিশ্বাস, অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের সম্পাদক দেবব্রত মজুমদার। কম্পিউটারের বিভিন্ন বিষয়ের ওপর পরীক্ষা হয়। পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ১০০ জন। ছাত্রছাত্রীরা জানান, কাটোয়া মেন জাতীয় যুব শিক্ষা কেন্দ্রে ভালো পরিষেবা পেয়ে খুশি তারা। জাতীয় যুব শিক্ষা কেন্দ্রের এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আমাদের অগ্রদীপে সেন্টার করেছে, অগ্রদীপ বিদ্যাপীঠে আমাদের অরিজিনাল সেন্টার হচ্ছে কাটোয়া জাতীয় যুব কম্পিউটার সেন্টার। এখানে পরিবেশ খুব ভালো, খুব সুন্দর, স্যার ম্যামরা খুব সুন্দর আমাদেরকে গাইড করছেন, খুব সুন্দরভাবে, কোনোরকম কোনো সমস্যা হচ্ছে না, খুব ভালো পরীক্ষা দিচ্ছে, প্রশ্নপত্র খুব ভালো এসছে। কেমন লাগে পরীক্ষাতে? খুব ভালো লাগছে। পরিবেশটা কেমন? পরিবেশটা প্রচণ্ড ভালো, তাছাড়াও এক্সট্রা গরমের জন্য জল টল সব কিছু স্যার ম্যামরা ব্যবস্থা রেখেছেন, আমাদের কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালো পরিবেশ। তোমার নাম? আমার নাম রিমা মন্ডল। কি নাম? রিমা মন্ডল। বাড়ি কোথায়? বাড়ি কাটোয়াতে। পরীক্ষা দিতে এসেছো? আমরা কাটোয়া জাতীয় যুব কম্পিউটার থেকে পরীক্ষা দিতে এসেছি অগ্রদীপে। আমাদের বিবেকানন্দ বিদ্যাপীঠে সিট করেছে। এখানে খুব ভালো পরীক্ষা হচ্ছে, আমরা ১০০ জনের উপর পরীক্ষা দিচ্ছি। স্যার ম্যাম খুব গাইড করছে, খুব সুন্দরভাবে পরীক্ষাটা হচ্ছে। কেমন লাগে পরীক্ষাতে? পরীক্ষা দিতে ভালোই লাগছে, কোশ্চেন অনেক কমন এসছে। পরিবেশ কেমন? পরিবেশ ভালো, পেসফুল। পরীক্ষা কম্পিউটার উপর পরীক্ষা হচ্ছে তো? হ্যাঁ। কোথা? তোমার নাম? আমার নাম আইশ্বরিয়া চ্যাটার্জি। কি বলুন নামটা? আইশ্বরিয়া চ্যাটার্জি। বাড়ি? কাটোয়া। বিবেকানন্দ বিদ্যাপীঠ কাদের পক্ষে পরীক্ষা হচ্ছে? জাতীয় যুব কম্পিউটার সেন্টার। কি পরীক্ষা হচ্ছে? কম্পিউটার। কম্পিউটার। কেমন ছাত্রছাত্রী কত এলো? ছাত্রছাত্রী কেমন পরীক্ষা? পরিবেশ কেমন? পরিবেশ ভালো। ভালো আছে পরীক্ষা দিতে? হ্যাঁ। কোশ্চেন ঠিক আছে? আর জল ব্যবহার করছো তোমাদের জলটা গরমের জন্য? জোরে বলো। হ্যাঁ, ব্যবহার করছি। তোমার নাম? কৌশলী মহান্ত। কি নাম? কৌশলী মহান্ত। বাড়ি? অগ্রদীপ। চলছে বা কি উপলক্ষে হচ্ছে কি একটু? অ্যাকচুয়ালি আমাদের তরফ থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাটোয়া মেন জাতীয় যুব কম্পিউটার কেন্দ্রের উদ্যোগে আজকে একটা পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং সেটা অবভিয়াসলি বোর্ডের অথরাইজেশন অনুযায়ী আমরা পরীক্ষাটা করাচ্ছি এবং আমাদের যে সিটটা পড়েছে সেটা হচ্ছে অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠ সিবিএসসি আন্ডারে যেটা রয়েছে আমাদের স্কুলটা, এখানে সিট পড়েছে, এখানে পরীক্ষাগুলো পূর্ণ দিচ্ছে। কতজন ছাত্রছাত্রী আছে? প্রায় ১০০। বিভিন্ন জায়গা থেকে এসেছে তো? হ্যাঁ, দুই জায়গা থেকে। পরীক্ষাটি প্রতি বছরই হয় না? হ্যাঁ, পরীক্ষা প্রত্যেক বছরই হয়, সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হয়। কম্পিউটারের ওপর নাকি? হ্যাঁ, কম্পিউটারের পরীক্ষাগুলো হয়, এবার এক একটা কোর্সে এক একটা রকম করে সেমিস্টার রয়েছে। মূলত কি কম্পিউটার সাবজেক্টটা কম্পিউটার? সাবজেক্টটা কম্পিউটার। আপনার নাম পরিচয়? আমার নাম সুজয় ঘোষ, আমি কাটোয়া মেন জাতীয় যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্রের ডিরেক্টর এবং যুব কারিগর শিক্ষা কেন্দ্রের এসি ডিরেক্টর। এটা অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠ সিবিএসসি কারিকুলামে পরিচালিত একটি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী লেভেলের স্কুল। তো এখানে আজ কাটোয়া মেন জাতীয় যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র এদের একটি পরীক্ষা আয়োজন করার জন্য আমাদের কাছে অ্যাপিল করেছিল। আমরা তাদের অ্যাপিলে সাড়া দিয়েছি এবং এই পরীক্ষা কেন্দ্রটা আজকে হয়েছে। ছাত্রছাত্রী প্রায় ১০০ কাছাকাছি আছে, দূর দূরান্ত থেকে তারা এসছে, পরীক্ষা দিচ্ছে। মূলত কম্পিউটার বিষয়ের উপর পরীক্ষা তো? এটা কম্পিউটারের যেটা থিওরি পরীক্ষা, প্র্যাকটিক্যাল তো ওনাদের সেন্টারে বিভিন্ন জায়গায় হয়, যদিও আমাদের এখানেও কম্পিউটারের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হলো এবং অ্যাকোমোডেশন আমরা করতে পেরেছি। তো ওদের যে থিওরির জন্য পরীক্ষা দরকার ছিল সেন্টার, সেটার জন্য অ্যাপিল করেছিল, সেই পরীক্ষাটা নিয়ে পরীক্ষা হওয়ার জন্য কেমন লাগছে আপনার সেন্টারে এরকম পরীক্ষা? অবশ্যই ভালো লাগছে। বিভিন্ন জায়গা থেকে ছেলেরা এসছে, আমরা তাদেরকে যে পরিষেবাটা দিতে পারছি এর জন্য আমরা বিদ্যাপীঠ থেকে নিজেদেরকে খুব আনন্দিত মনে করছি এবং অনেক মানুষের পদধূলি আমাদের এখানে পড়ছে, গার্জিয়ানরা আসছেন, দেখছেন, তাদের জন্য সত্যি সত্যি খুব ভালো লাগছে। আপনার নাম পরিচয়? আমার নাম দেবব্রত মজুমদার, আমি এই বিবেকানন্দ বিদ্যাপীঠের সম্পাদক।
ঠিক আছে। যুব কারিগরি শিক্ষা কেন্দ্র থেকে, এটা গভর্নমেন্ট রেজিস্টার। আমার নাম অভিজিৎ বিশ্বাস, আমি কলকাতা থেকে এসেছি। এখানে আমাদেরই একটা ব্রাঞ্চ অফিস, যেটা হলো কাটোয়া মেন জাতীয় শিক্ষা কেন্দ্র। তো এইখানে আজকে আমাদের অগ্রদ্বীপে এই এক্সামটা নেওয়া হচ্ছে, অগ্রদ্বীপের বিবেকানন্দ বিদ্যাপীঠে। তো এইখানে স্টুডেন্টরা সবাই এসছে, খুব ভালো এক্সাম চলছে, আপনারা যাবেন, দেখতে পাবেন। তো আশা করি এইভাবে প্রতি বছর খুব ভালোভাবে সাফল্য পাবেন। এখানে ডিরেক্টর সুজয় স্যার, সেও খুব ভালোভাবে তার স্টুডেন্টদের পর্যবেক্ষণ করছেন এবং খুব ভালোভাবে তাদেরকে গ্রুম করছে। তো আমি চাই এইভাবে প্রত্যেকটা মানুষ এই সংস্থার সাথে যুক্ত হোক এবং এখান থেকে শিক্ষা নিয়ে তারা তাদের নিজেদের ভবিষ্যৎকে আলোকোজ্জ্বল করে তুলুক। কম্পিউটারের ওপর পরীক্ষাটা মূলত এখানে এই কম্পিউটারের ওপর পরীক্ষাটা বেসিক্যালি নেওয়া হয়। তো এইটার সাথে সাথে এনাদের বিভিন্ন বিজনেস পারপাস এবং তাদের বেসিক পারপাস সমস্ত রকমের কোর্স এইখান থেকে শেখানো হয়। সুজয় স্যার সমস্ত রকম গাইড করেন। আমাদের এইখানের একটা মাত্র কাটোয়াতে যে ব্রাঞ্চ অফিস, সেটা হলো এই সুজয় স্যারের আন্ডারেই রয়েছে। উনি সেইগুলোকে সমস্ত টিচার থেকে শুরু করে সমস্ত স্টুডেন্টদের সব গ্রুম উনি নিজেই করান। তো আপনার নাম? আমার নাম অভিজিৎ বিশ্বাস। আপনি পরীক্ষক হিসেবে এসেছেন নাকি? আমি এখানে পরীক্ষক হিসাবে এসেছি আজকে।